গর্ভে কৃষ্ণচন্দ্র আসছেন। ভগবান সুখদেব গোস্বামী পাদ বলছেন, নিশীতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্কাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয় অবিরাসিত যথা প্রাচ্যাং দিসিন্দুরিব পুষ্কল। শ্লোকটার মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে। দেবকীর কোল আলো করে সেদিন ভগবান এলেন। কবে এলেন? বৈবস্বত মন্বন্তরী অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি মধ্যরাত্রি গগনে তখন রোহিণী নক্ষত্রের উদয় হয়েছিল। ভগবান নেমে এলেন দেবকীর কোল আলো করে। কিভাবে নেমে এলেন? ভাগবত শাস্ত্র দেখাচ্ছে পূর্ব দিকে যেমন পূর্ণচন্দ্রের উদয় হয়, ঠিক ভাগবতী আসরে আমরা বিজ্ঞান যুগের স্কুল কলেজের ছেলে মেয়েদের পাই না। আমাদের দুর্ভাগ্য। ভাগবত কতটা যে বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে এটা আমি দেখাতে চাইছি। তাহলে তাত্ত্বিক দৃষ্টিতে পূর্ব দিকে পূর্ণচন্দ্রের জন্ম হয় না। যদি হতো তাহলে নীল আর্মস্ট্রং গাগারি চাঁদের মাটিতে দাঁড়িয়ে বলছে নাকি পূর্ব দিকে উঠছে, বরং ওরা দেখছে নীল পৃথিবী কেমন করে উঠছে। ভারী সুন্দর ক্যামেরা করে পাঠাইছে। জয় মহাপ্রভু, একটু ভালো করে দিচ্ছে। তাহলে তাত্ত্বিক দৃষ্টিতে পূর্ব দিকে পূর্ণচন্দ্রের জন্ম হয় না। এখানে ব্যাকরণের একটা মারপ্যাচ আছে এই শ্লোকটাতে। বলছেন দেবক্কাং দেবরূপিণাং। দেবকী শব্দের দেবকীর গর্ভ হইতে যদি জাত হইতো তাহলে অপাদান কারকে এখানে পঞ্চমী বিভক্তি হতো, দেবকী শব্দের দেবক্কা হতো। কিন্তু এখানে বলছে নৈকট্য বা সামীপ্য অর্থে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি দিয়ে জানিয়ে দিলেন ভাগবতকার সুখদেব গোস্বামী দেবকীতে আধান করেছেন। দেবকীর গর্ভ হইতে ভগবান জন্মগ্রহণ করেন না। কি সুন্দর এখানে ব্যাখ্যা। গীতাতে বলা হয়েছে জন্ম কর্ম চ মে দিব্যম যো মে ব্যক্তি তত্ততঃ তক্ত্বা দেহং পুনর্জন্ম নইতি মামে তিসো অর্জুন। ভগবান এই শ্লোকে বলছেন আমার জন্মও দিব্য, আমার কর্মও দিব্য। দিব্য দ্যাট ইজ অলৌকিকম। ইংরেজিতে বলবো সিলেস্টুয়াল। 5 জনের আমাদের যেমন জন্ম হয়েছে পিতা মাতার ধাতু সম্বন্ধ নিয়ে, ভগবানের সেই রকম জন্ম হয় না। শ্রীধর স্বামীর এখানে ব্যাখ্যা আছে। শ্রীধর স্বামীর টিকাধর স্বামী বলছেন জীবানাম ইবন ধাতু সম্বন্ধ। তাহলে কি হলো? দেবকীকে আলাদাভাবে মোটা চেন দিয়ে বেঁধে রাখছে কংস অন্ধকার কারাগার। দেখেছেন মথুরাতে অন্ধকার কারাগার দেখে আসবেন বৃন্দাবন গেলে। এই অন্ধকার কারাকক্ষে, ছোট্ট কারাকক্ষে দেবকী আর বসুদেবকে লোহার চেন দিয়ে আলাদা আলাদা ভাবে বেঁধে রাখা হয়েছে। স্বামী স্ত্রীর মিলন হতে দিচ্ছে না কংস। কিভাবে হলো না? প্রথমে বিশ্ব আত্মা ভগবান বসুদেবের মনে প্রবেশ করলেন। বসুদেব বৈধ দীক্ষায় অর্পিত স্ত্রীকে দীক্ষা দিচ্ছেন। দীক্ষা পেয়ে, মন্ত্র পেয়ে, স্বামীর কাছে দীক্ষা মন্ত্র দিয়ে দেবকী তখন মনে মনে গর্ভ ধারণ করলেন। শ্রীধর স্বামী বলছেন মনস্তত ধারক, মনে মনে গর্ভ ধারণ করলেন। শ্রীমন মহাপ্রভু তাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান দিয়েছেন। সেই শ্রীধর স্বামীর একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা আছে। বলছেন তাহলে হঠাৎ কি হলো না? হঠাৎ কংসের কারাগার, অন্ধকার কারাকক্ষ একটা আলোক মালায় জ্বলে উঠল। এটা যেন প্রদীপ টিম টিম করে যেন আলো একটা জ্বলে উঠল, একটা জ্যোতি। এই জ্যোতিটা ক্রমশ একটি সুন্দর বালকের রূপ ধারণ করে। বালক বলে হ্যাঁ, তমৎ ভূতং বালকম্বুজেক্ষণম শঙ্খ চক্র গদাদ্ভুতায়ুধম শ্রীবৎসলক্ষম গলসৌবিকৌস্তুভম পীতাম্বরং সান্দ্রপয়ুধ সৌভগম। এই 9 নম্বর শ্লোক। অদ্ভুত বালক। তার আবার 4টা হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, মস্তকে মহামূল্য বৈদুর্য মণিময় কিরীট, কর্ণে স্বর্ণ কুণ্ডল, গলায় কৌস্তব মণি, বক্ষে শ্রীবৎস চিহ্ন। শ্রীবৎস চিহ্ন মানে কি? অনেকের ছাতিতে চুল থাকে না, অনেকের থাকে দেখবেন। এই চুলটা হবে সাদা রঙের। এই সাদা রঙের চুলটা সেটা আবার হবে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটাটা যেই দিকে ঘুরছে, ছাতির চুলের বাঁকটা যদি সেই দক্ষিণাবর্ত হয় সেটাকেই বলছে শ্রীবৎস চিহ্ন। যদি বামবর্ত হয় হবে না। একমাত্র বিষ্ণুর থাকে। আর
কারো থাকে না। ঠিক আছে, তাহলে এক কথায় বলবো, শ্রীবৎস চিহ্ন মানে আন্ডারলাইন করুন, বিষ্ণু বক্ষে দক্ষিণাবর্ত শ্বেত রোম রাজি। আমায় কি একটু বুঝতে পারলাম? বালকের জন্ম হয়ে গেল। এইবার বালক কথা বলছে, ওগো বসুদেব, ওগো দেবকী, চতুর্ভুজ নারায়ণ কথা বলছে। তোমরা সত্য যুগে ছিলে বসুদেব, তুমি সুতপা নামে প্রজাপতি, দেবকী ছিলে তুমি পৃষ্ণি, তার স্ত্রী। ব্রহ্মা তোমাদেরকে প্রজা সৃষ্টি করার জন্য নির্দেশ দিলেন, তাই প্রজা সৃষ্টি পুত্র লাভের জন্য তোমরা আমার তপস্যা করেছিলে। কেন না, আমার মতো পুত্রকে তোমরা লাভ করতে চাও, তাই আমার তপস্যা করেছিলে। তেপাথে পরমং তপ, গ্রীষ্মকালে চতুর্দিকে আগুন জ্বেলে, শীতকালে বরফের মধ্যে বসে উপরের দিকে পা নিচের দিকে মাথা করে হাজার হাজার বৎসর না খেয়ে দিয়ে তোমরা দুজনে তপস্যা করেছ। আমি তপস্যায় সন্তুষ্ট হয়ে সেদিন এসেছিলাম, এসেই বর দিয়েছিলাম। কি বর চাও? বলছিলে তোমার মতো পুত্রকে লাভ করব, আমরা পুত্র রূপে তোমাকে পেতে চাই। আমি সেদিন তথাস্তু বলেছিলাম পরপর 3 জন্ম তোমাদের পুত্র। তাহলে সত্য যুগে আমি তোমাদের পুত্র হয়েছিলাম, আমার নাম হয়েছিল পৃষ্ণি পুত্র। ত্রেতা যুগে বসুদেব তুমি হলে কশ্যপ, দেবকী তুমি ছিলে অদিতি। সমস্ত দেবতারা তোমার গর্ভে যারা জন্মগ্রহণ করলো তারা বড়, তারা ইন্দ্র নাম নিল। আর আমি ছিলাম ছোট, আমার নাম উপেন্দ্র। আবার বেটে ছিলাম, আমার নাম বামন। ত্রেতা যুগ চলে গেল, এই দাপর যুগ। আমি যে রূপে তোমাদের বর দিয়েছিলাম চতুর্ভুজ রূপে, সেই রূপে এসেছি। কেন? এতদ বাংদর্শিতং রূপং প্রাকজন্ম শরণায়মে নান্যতা মদভবং জ্ঞানং মত্তলিঙ্গেন জায়তে। আমি সেই রূপে বর দিয়েছিলাম যাতে তোমরা ধ্যানের মূর্তিকে চিনতে পারো। এখন আমি এই 4 বাহু শঙ্খ চক্র গদা পদ্মধারী, আমার 2 বাহুকে আমি সংবরণ করে নিচ্ছি। মানব শিশু রূপে আমি তোমাদের কোলে চলে যাচ্ছি। তোমরা পুত্র রূপে হোক, ভগবান রূপে হোক, আমাকে নিয়ে তোমরা আনন্দ করো। ইত্যুক্তাসু ধরিত্তস্মিং ভগবান আত্মমায়া পিতৃ সম্পশ্যত সদ্য বাবুব প্রাকৃত শিশু। প্রাকৃত শিশু রূপে দেবকীর কোলে চলে এলো। আহা, কৃষ্ণের যতে ক খেলা, সর্বোত্তম নর লীলা। নর বপু তাহার স্বরূপ, ও যে গোপ বেশ বেনু কর, নব কিশোর নট বর। নর লীলা অনুরূপ, কৃষ্ণের মধুর রূপ শুনৌ সনাতন। যে রূপের এক কোন ডুবাইয়ে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। তার নাম কৃষ্ণ। কৃষ্ণ ধাতু ন প্রত্যয় করলে হবে কৃষ্ণ। কৃষ্ণ ধাতুর অর্থ হলো আকর্ষণ করা। ত্রিজগন মানসা করছে মুরলী কলপূজিত। তিনি মুরলীর সুরে ত্রিজগৎকে ডাকছেন। ভাগবত বলছেন সেই ডাক আমাদের শুনতে হবে। আমরা তাত্ত্বিকভাবে কৃষ্ণের জন্ম আজকে আলোচনা করলাম। আগামীকাল হবে জন্মাষ্টমী।